আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি হলো ইউসুফ জুলেখা নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরু হয় যখন মিশরের বাদশা জুলেখার নামে এক মহিলার সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, কিন্তু ইউসুফ আলাইসাল্লাম, যিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ ধরনের সৌন্দর্য ও ক্ষমতার অধিকারী ছিলেন, তার বিশ্বাস ও পবিত্রতা বজায় রাখেন। জুলেখা তাকে অনেক প্রলোভন দেখিয়েও তার বিশ্বাসে চিড়ে ধরাতে পারেননি। এই পর্বে ইউসুফের চরিত্রে মহত্ব ও ঈমানের দৃঢ়তা ফুটে ওঠে এবং তার এই সততা ও আল্লাহর প্রতি অনুগত্যর কারণে তিনি আল্লাহর সাহায্য লাভ করেন। গল্পটি আরো গভীরে প্রবাহিত হয়। জুলেখার ইচ্ছা ও প্রলোভন সত্ত্বেও ইউসুফ আলাইসাল্লাম তার সততা বজায় রাখেন। একদিন যখন ইউসুফ আলাইসাল্লাম তার প্রভুর পটিফারের বাড়িতে একা একা ছিলেন, জুলেখা তার একান্ত কাজে ডাকেন এবং তার প্রতি অনুরাগ প্রকাশ করেন। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম আল্লাহর ভয়ে তার প্রত্যাখ্যান করেন এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে আসেন। জুলেখার এই আকাঙ্ক্ষা ও ইউসুফের দৃষ্টিরতা আল্লাহর প্রতি আস্থা এবং পরিচায়ক। এই মুহূর্তে জুলেখা হতাশ হয়ে তাকে অপবাদ দিয়ে অভিযোগ করতে লাগে যে ইউসুফ তাকে নিগ্রহ করেন। কিন্তু ঘটনা যখন পরিফারের কাছে পৌঁছায়, তখন ইউসুফের পক্ষে কথা বলার জন্য একটা প্রমাণ উপস্থাপন করা হয়। এমনকি জুলেখা নিজেই সত্যের প্রতি আকৃষ্ট হন। তবে তার সমাজে এবং পরিবারে একটি বড় সংকট তৈরি হয়। এই পর্বে ইউসুফ আলাইসাল্লামের জন্য একটি বড় পরীক্ষা ছিল, যেখানে তার সততা এবং ঈমান প্রমাণিত হয়েছিল। গল্পের উত্তেজনা আরো বাড়াতে থাকে। ইউসুফ আলাইসাল্লামের সততা এবং তার পবিত্রতা প্রকাশ হওয়া সত্ত্বেও জুলেখা তাকে পরিত্যাগ করতে রাজি হন না। তাকে আরো একবার চ্যালেঞ্জ জানানো হয়। জুলেখা ইউসুফকে তাদেরকে সমাজের জন্য অপমানিত করতে চায় এবং তার বিরুদ্ধে অভিযোগ তোলেন। জুলেখা অভিযোগ অনুযায়ী ইউসুফ আলাইসাল্লাম তার প্রতি অত্যাচার করছে এবং এই অভিযোগে শহর গুজব ছড়িয়ে পড়ে। তবে আল্লাহর সাহায্য ইউসুফ আলাইসাল্লাম সত্যি প্রমাণিত হন। একদিন পটিফারের স্ত্রী জুলেখা তার নিজের শহরে ঘটনাটি বিচার করতে যান এবং ইউসুফ আলাইসাল্লামের সততা প্রমাণিত হয়। একটি ঘটনা ঘটেছে যেখানে তার পোশাকের একটি টুকরো সাহায্য করতে সত্য প্রমাণিত হয়। এ সময় আল্লাহর ইচ্ছা ইউসুফ আলাইসাল্লামের নির্দেশনা প্রমাণিত হওয়ার তিনি মুক্ত হন এবং তাকে পুরস্কৃত করা হয়। তবে জুলেখা তার ভুল বুঝতে পারেন এবং গভীর অনুশোচনা অনুভব করেন। তিনি আল্লাহর কাছে তওবা করতে শুরু করেন। এই পর্বে আল্লাহর হুকুমের সামনে সবকিছুই পরাজিত হয়। ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা এবং সত্য প্রতিফলিত হয় এবং সে পরবর্তীতে সম্মানিত এবং মর্যাদাপূর্ণ স্থান লাভ করেন।